নমস্কার বন্ধুরা, পল্লবী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো বাঙালির ভীষণই প্রিয় দুধ পুলির পিঠা রেসিপিটি। দুধ পুলি বানাতে গেলে অনেক সময় পুলি শক্ত হয়ে যায় আর পুলি ফেটে যায়। তো আমি কিভাবে দুধ পুলি বানাই চলুন দেখে নেওয়া যাক। এখানে নিয়েছি একটা ফ্রাইং প্যান, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেল কোড়া, তার মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ গুড়। কোরানো নারকেল আর গুড়টা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে এ সময় লোয়ে রাখতে হবে। লো ফ্লেমে গুড় আর নারকেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না গুড়টা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাচ্ছে। তো দেখুন এখানে নারকেল আর গুড় কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে আর গুড়টা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। আপনারা গুঁড়ো দুধের পরিবর্তে এখানে মাও দিতে পারেন। গুঁড়ো দুধটাকে গুড় আর নারকেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো গুঁড়ো দুধ সবকিছুর সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ। আপনারা গোটা এলাচের পরিবর্তে এলাচের গুঁড়ো দিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এলাচ আর লবণ দেওয়ার পরে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এভাবে অনবরত নাড়তে থাকতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে জল শুকিয়ে যাচ্ছে। আর এভাবে নাড়তে নাড়তে দেখবেন একটা সময় এটা অনেকটাই আঠালো ভাব হয়ে গেছে। তো দেখুন পুরের মধ্যে কিন্তু জল শুকিয়ে এসেছে আর এটা কিন্তু অনেকটাই আঠালো হয়ে গেছে। আর পুরটা পারফেক্ট হয়েছে কিনা হাত দিয়ে দেখে নিচ্ছি। তো দেখুন খুব সুন্দর একটা আঠালো ভাব হয়ে গেছে। আমাদের পুর একদমই রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে পুরটাকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। সব পুর প্লেটে নামিয়ে নিয়েছি। এবার পুরটাকে চারিদিকে এভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার এই পুরটাকে ঠান্ডা হতে দেব। পুরটাকে সাইডে রেখে দিচ্ছি। এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। জলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো। 1 কাপ চালের গুঁড়োর জন্য দিয়েছি 1 কাপ পরিমাণ জল। এবার চালের গুঁড়ো আর জল খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ সময় গ্যাসের ফ্লেমটাকে লোই রাখতে হবে, তা না হলে নিচে থেকে পড়ে যেতে পারে। চালের গুঁড়ো আর জল খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এগুলোকে ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিটের মতো হতে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিচ্ছি। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে চালের গুঁড়োটা কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। হাত দিয়ে দেখে নিচ্ছি এটা পারফেক্ট হয়েছে কিনা। হাত দিয়ে এভাবে গোল করে দেখে নেবেন ঠিক আছে কিনা। তো দেখুন একটা ডো কিন্তু তৈরি হয়েছে। এটা আমাদের একদমই রেডি হয়ে গেছে। এগুলোকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এবার এগুলো গরম থাকতে থাকতে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এভাবে মাখিয়ে নিয়ে একটা ডো রেডি করে নিতে হবে। আর এটা কিন্তু একদম গরম থাকতে থাকতেই করতে হবে। তো দেখুন আমাদের ডো কিন্তু একদমই রেডি হয়ে গেছে। হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন পারফেক্ট একটা ডো রেডি হয়ে গেছে। এবার ডোটাকে আমি দুভাগ করে নিচ্ছি। পুলি বানানোর জন্য পুরো ডোটা একসাথে রেডি করবেন না, এতে করে কিন্তু শুকিয়ে যেতে পারে। অর্ধেকটা ডো নিয়ে আমি একটা বাটিতে রেখে দিচ্ছি ঢেকে। যে কোনো কাপড় অথবা ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন যাতে ওপরটা শুকিয়ে না যায়। বাকি যে ডোটা নিয়েছি সেই ডোটা খুব ভালোভাবে এভাবে মেখে নিচ্ছি। তারপরে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। তো এখানে লেচি কেটে নিয়েছি আর এখানে নিয়েছি শুকনো চালের গুঁড়ো। এবার লেচিগুলোকে এভাবে গোল গোল করে নিচ্ছি। তো এখানে সবগুলো লেচি গোল করে নিয়েছি। এবার একটা লেচিকে রেডি করে নিচ্ছি। তো শুকনো চালের গুঁড়ো দিয়ে প্রথমে লেচিগুলোকে গোল বাটির মতো করে নিচ্ছি। শুকনো চালের গুঁড়ো দিয়ে যদি এভাবে গোল করে নেওয়া হয় তাহলে কিন্তু হাতে লেগে যায় না। তো এখানে একটা বাটির মতো রেডি করে নিয়েছি আর এখানে পুরটা কিন্তু একদমই ঠান্ডা হয়ে গেছে। এবারে বাটির মধ্যে পুর দিয়ে দিচ্ছি। একসাথে খুব বেশি পরিমাণে পুর দেবেন না, তাহলে কিন্তু পুলি ফেটে যেতে পারে। তো দেখুন এখানে কিন্তু সামান্য পরিমাণ পুর আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে সিল করে দিচ্ছি। তো প্রথমে পুলির মুখটাকে বন্ধ করে দেবো এভাবে।
তারপরে এটাকে সিল করে দেব। আপনারা যে কোনো ধরনের ডিজাইন কিন্তু করতে পারেন। তো আমি এভাবে সিল করে দিয়েছি। আর এখানে পুলিগুলোকে আমি একটু বড় বড় করেছি, আপনারা চাইলে আরও ছোট ছোট করতে পারেন। তো এভাবে হাতে ঘুরিয়ে নিয়ে পুলিগুলোকে খুব ভালোভাবে সিল করে দিয়েছি। এগুলোকে একটা প্লেটে রেখে দিচ্ছি। আরও একটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো দিয়ে ডো তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে ডোটা খুব বেশি পরিমাণে শক্ত অথবা নরম না হয়ে যায়। যদি খুব বেশি পরিমাণে শক্ত হয়ে যায় তাহলে কিন্তু পুলি শক্ত হয়ে যাবে, আবার খুব বেশি পরিমাণে নরম হয়ে গেলে কিন্তু পুলি ফেটে যেতে পারে। তো ডোটা অবশ্যই খুব ভালোভাবে মাখতে হবে আর খেয়াল রাখতে হবে খুব বেশি পরিমাণে যাতে শক্ত অথবা নরম না হয়ে যায়। আমি আরেকটা পুলি রেডি করে নিয়েছি। এবার পুলির মুখটাকে সিল করে দিচ্ছি, তারপরে এটাকে আবারও সিল করে দিচ্ছি। এভাবে যদি সিল করে দেওয়া হয় তাহলে ভেতর থেকে কিন্তু পুর বেরিয়ে যাবে না। সিল করে দেওয়ার পরে এভাবে হাতে একটু ঘুরিয়ে নিতে হবে। তো আমাদের পুলি রেডি হয়ে গেছে। এভাবে সবগুলো পুলি রেডি করে নিয়েছি, এগুলোকে সাইডে রেখে দিচ্ছি। এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ জল আর দিয়ে দিচ্ছি আধা কাপ গুড়। এবার গুড়টাকে জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না গুড়টা ভালোভাবে মেল্ট হয়ে যাচ্ছে। অনেক সময় দেখা যায় গরম দুধের মধ্যে যদি গুড় দেওয়া হয় তাহলে দুধটা কেটে যায়। তো গুড় যদি এভাবে প্রথমে মেল্ট করে নেওয়া হয় আর একটু জ্বালিয়ে নেওয়া হয় তাহলে গরম দুধের মধ্যে গুড় দিলে কিন্তু দুধ কেটে যাবে না। আর যদি আপনারা গুড় এভাবে জ্বালাতে না চান তাহলে গরম দুধের মধ্যে দেওয়ার আগে অবশ্যই দুধটাকে ঠান্ডা করে নিতে হবে, তারপরে গুড় দিতে হবে। তো এখানে দেখুন গুড় কিন্তু ভালোভাবে জ্বালিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এগুলোকে ভালোভাবে ঠান্ডা করে নিচ্ছি। এটাকে সাইডে রেখে দিচ্ছি। এখানে একটা কড়াইতে নিয়ে নিয়েছি 1 লিটার গরুর দুধ। দুধটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকে খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। দুধের মধ্যে গুঁড়ো দুধ দিলে কিন্তু একটা ক্রিমি টেক্সচার আসে আর দুধ পুলি খেতেও ভীষণই ভালো হয়। গুঁড়ো দুধটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এই দুধটাকে হাই ফ্লেমে 5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব আর অনবরত নাড়তে থাকতে হবে এই সময়, তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। তো এখানে দুধ 5 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর দুধ কিন্তু অনেকটাই কমে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়ের যে সিরাপটা রেডি করে রেখেছিলাম সেটা। তো এখানে সব গুড়ের সিরাপ দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা গুড়ের পরিবর্তে চিনি দিয়েও কিন্তু দুধ পুলি বানিয়ে নিতে পারেন, তবে গুড় দিয়ে বানালে কিন্তু কালারটা ভীষণই ভালো আসে। তো দেখুন এখানে দুধের কালারটা চেঞ্জ হয়ে গেছে। গুড়টা দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পুলিগুলো দিয়ে দিচ্ছি। সব পুলি দিয়ে দিয়েছি। পুলি দেওয়ার পরে হালকা হাতে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পুলিগুলো দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এই পুলিগুলোকে মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। খুব বেশি সময় ধরে ফোটানোর প্রয়োজন নেই, তা না হলে কিন্তু পুলি ফেটে যেতে পারে। 5 মিনিট পুলিগুলোকে খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিয়েছি। আর এখানে দুধটা কিন্তু একটু পাতলা আছে, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে দুধ কিন্তু আরও ঘন হয়ে যাবে। তো আপনারা যদি খুব বেশি ঘন পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু দুধ আরও কিছুক্ষণ জ্বালিয়ে নিতে পারেন। তো দেখুন এখানে দুধ কিন্তু একদমই পারফেক্ট আছে আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও ঘন হয়ে যাবে। তো এই দুধ পুলি আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি আর এই দুধ পুলি কতটা নরম হয়েছে আমি একটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটা প্লেটে আমি দুধ পুলি নিয়ে নিয়েছি আর দেখুন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়েছে আর এই দুধ পুলি কিন্তু এখনো পুরোপুরি ঠান্ডা হয়নি। দুধ পুলিটাকে কেটে দেখাচ্ছি। তো দেখুন দুধ পুলি কিন্তু ভীষণই নরম হয়েছে আর খুব সুন্দরভাবে কিন্তু এটা কেটে গেছে। তো আপনারা বাড়িতে এভাবে নরম তুলতুলে দুধ পুলি তৈরি করুন। আর রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।